আমরা যখন কোনো কাজ করি, কাজ করতে গেলে আমাদের ওই কাজের সাথে একটা ফলাফলের ব্যাপার জড়ানো থাকে, একটা প্রত্যাশিত ফলাফল থাকে। আমাদের বহুল প্রচলিত শব্দটা হচ্ছে এক্সপেকটেশন। প্রত্যেক কাজের সঙ্গে একটা প্রত্যাশা। আমরা কেন কাজের ফল আশা করি? সাধারণ কাজের তো একটা কারণ লাগবে, তাই না? আমি এখন হেঁটে হেঁটে 5 কিলোমিটার যাব, যে আবার 5 কিলোমিটার হেঁটে চলে আসব। ওয়াই? আমার উদ্দেশ্য কি? আমার এই কাজের ফল কি? আমার এক্সপেকটেশনটা কি? এইগুলো যদি ঠিক করা না থাকে মনের মধ্যে, তো কাজটা করায় আমাদের উৎসাহটা পাওয়া যায় না। আর মন থেকে যদি উৎসাহ না আসে, তো এই কাজটা আসলে আমাদের করা হয় না, কন্টিনিউয়াসলি হয় না। 5 কিলোমিটার হেঁটে যাব, হেঁটে আসব উদ্দেশ্যহীনভাবে। তো একটা উদ্দেশ্য ঠিক করতে হবে যে আমি হাঁটছি আমার শরীর ভালো রাখার জন্য। শরীর ভালো রাখলে আমি অনেক দিন বেঁচে থাকতে পারবো, পৃথিবীতে থাকতে পারবো, বউ ছেলে মেয়ের কাছে থাকতে পারবো, অনেক কাজ করতে পারবো, আরও খেতে পারবো, ইত্যাদি ইত্যাদি। এই একটা উদ্দেশ্য পাওয়া গেল। এবার প্রত্যাশা কি? প্রত্যাশা হচ্ছে আমি এরকম 15 দিন হাঁটার পরে দেখা যাবে আমার ওয়েট লস হয়েছে 5 কেজি। আমার প্রত্যাশিত ফলাফল হচ্ছে 5 কেজি ওয়েট কমে গেছে। তো 15 দিন হাঁটার পরে যদি দেখি যে 5 কেজি ওয়েট কমে নাই, তো আমি একটু হতাশ হব। হতাশ হয়ে আমি কি করব? আমি হয়তো আরও একটু এক্সারসাইজ বাড়িয়ে দিলাম, তাই না? 5 কিলোমিটার হাঁটার সাথে একটু ওয়েট লিফটিং যোগ করলাম, একটু স্কিপিং যোগ করলাম, ইত্যাদি ইত্যাদি। একটা ফলাফল, একটা প্রত্যাশা যদি সেট করা থাকে, তো কাজের একটা গতি পাওয়া যায়। এটা হচ্ছে একটা মানুষের সাইকোলজিক্যাল ব্যাপার, যে কোনো একটা কারণ এবং ফলাফল বা তার সামনে যদি একটা মাইলস্টোন থাকে, যে এইটা হচ্ছে আমার অর্জন বা লক্ষ্য, তখন তার চলতে সুবিধা হয়। এটা না থাকলে তার জন্য চলাটা একটু কঠিন। সে উদ্দেশ্য পায় না, উৎসাহ পায় না। কি কেন হাঁটবো, কেন কাজ করবো, এই কাজটা কেন করবো? মানুষ দিন রাত খাটাখাটনি করে, প্রচুর খাটাখাটনি করে, মেসে থেকে ডাল ভাত খেয়ে পড়াশোনা করে, চাকরি পায়, তারপরে বিয়ে করে, এরপরে ছেলে মেয়ে হয়। বিয়ের আনন্দটা খুব অল্প কিছুদিন থাকে, তারপরে ছেলে মেয়ে হয়ে যায়। এইবার আসে রেসপন্সিবিলিটি। এই ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে বাবা মা জীবনের অলমোস্ট এভরিথিং তারা উজাড় করে দেয়। সারা একটা ছেলে মেয়ে জন্ম নেবার পরের থেকে তার বিয়ে হওয়া পর্যন্ত, অনেক সময় বিয়ের পরেও এই তাদেরকে দেখভাল করা, এই কাজটা বাবা মা করে থাকে। তো এটা মানুষ কেন করে? কেন সেই ঝামেলাটা ঘাড়ে নেয়? এটা কেন সে ঝামেলা মনে করে না? কারণ সন্তান বা স্ত্রী বা আত্মীয় স্বজন তাদেরকে একটা বেঁচে থাকার কারণ দেয়, যে আই এম লিভিং ফর দেম, দে আর মাই লাইফ, তারাই আমার জীবন। একটা কারণ পাওয়া গেছে। একজন মানুষ কোনো কারণ ছাড়া সে বেঁচে থাকা তার জন্য খুব মুশকিল। বিশেষ কিছু মানুষ পারে, বেশিরভাগ মানুষই পারবে না। কারণ দরকার, আমি এই কারণে বাঁচতে চাই, একটা পারপাস দরকার, একটা উদ্দেশ্য দরকার। ধর্মের একটা উদ্দেশ্য আছে, আমি বেহেশত চাই বা আমি এইটা চাই। আমি একজন মানুষ খুব অসহায়, তাকে অত্যাচার করেছে, সে কার কাছে বিচার দেবে? রাজনৈতিকভাবে কোনো বিচার পাবে না, আর্থিকভাবে কোনো সম্বল তার নেই যে একটা প্রতিশোধ সে নেবে, এবং তার নিজেরও কোনো শারীরিক সামর্থ্য নেই যে সে অন্যায়টার রোধ করতে কিছু একটা করবে। এই লোকটার জন্য স্রষ্টা ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া আর কে আছে? তো সব কিছুর একটা পারপাস দরকার। এই পারপাস না থাকলে মানুষ মানে ঠিক তার কাজটা জমে না। আমাদের দেখবা যে প্রত্যেকটা কাজেরই একটা না একটা পারপাস আছে। তোমার প্রত্যেকটা কাজের একটা না পারপাস আছে। তুমি সন্ধ্যার পরে এইমলেসলি যে ঘুরতে বের হও না, ওটারও একটা এইম আছে। কি এইম? যে আমি কিছু সময় রিল্যাক্স থাকবো, এই রিল্যাক্স থাকাটাই এইম। সো সাধারণত উইদাউট পারপাস আমরা কিছু করি না বা করতে ভালো লাগে না। এই জন্য মানুষ বলে একা 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 থাকা যায়। মানে একা একা থাকা যায় বলতে সে বোঝাচ্ছে যে আসলে আমার কিছু করার নেই, মানে আমি কি করব। মানুষ এই যে বলে না যে ওকে বিয়ে দিয়ে দাও, ও মানে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে, ওকে বিয়ে দিয়ে দাও তাহলে ঠিক হয়ে যাবে। কেন বলে? কারণ বিয়ে হলে তার একটা পারপাস তৈরি হবে, তার ওয়াইফ থাকবে, তাহলে স্ত্রীর জন্য মানে সেই রকম ঘর বাড়ি করতে হবে,
ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে, ঘরে খাবারের ব্যবস্থা করতে হবে, তাই না? সন্তান হবে, সন্তানের জন্য তার অনেক কিছু করার আছে, সন্তানকে নিয়ে তার স্বপ্ন তৈরি হবে। আজকে আমার একটা সন্তান থাকলে আমার স্বপ্ন হবে তাকে আমি কিভাবে গড়ে তুলব, এই পৃথিবীর সাথে তাকে আমি কিভাবে পরিচয় করিয়ে দেব, আমি জীবনে যে কষ্ট পেয়েছি আমার সন্তান যেন না পায়। আমার একটা সুন্দর একটা উদ্দেশ্য, একটা সার্কেলে আমি পড়ে যাব, বৃত্তের মধ্যে পড়ে যাব। একটা সুন্দর নাটক আমার জীবনে তৈরি হবে এবং সেই নাটকের প্রধান চরিত্র হব আমি। এটা একটা বড় সাইকোলজিক্যাল ব্যাপার, অনেকেই এটা বোঝে কিনা আমি জানি না। তো এই তো এত কিছু বলার পরেও একটু অন্য কথা বলি। উইদাউট এক্সপেকটেশন আমরা যদি কোনো কাজ করে থাকি, আমাদের 10টা কাজ আছে, 9টা কাজের পারপাস আছে, উদ্দেশ্য আছে, একটা কাজ আমরা উইদাউট পারপাসে করব, ফর এক্সপিরিয়েন্স, মানে ফর এক্সপেরিমেন্ট। আমরা একটা এক্সপেরিমেন্ট করব যে উইদাউট পারপাসে করলে কি হয়। কি হয় আমি একটু বলে দিই। প্রথমে আমি তোমাকে নেচারের কিছু কথা বলি। তুমি দেখো বা না দেখো, অ্যাপ্রিসিয়েট করো বা না করো, তোমার গার্লফ্রেন্ড থাকুক আর না থাকুক, ভালোবাসুক বা না বাসুক, চাঁদ কিন্তু আকাশে ওঠে। আমরা অনেক সময় একটু সাহিত্যে বলে থাকি এই তুমি চাঁদের থেকেও সুন্দরী, বা চাঁদ তোমার কাছে কিছু না, নানা রকম চাঁদের উদাহরণ দিই প্রিয়সীর সাথে। চাঁদের কিছু আসে যায়? ওর কাজই হচ্ছে ঘুরে ফিরে বেড়ানো, ও ঘুরে ফিরে বেড়াচ্ছে, তুমি আমি অনেক কিছু অর্থ করে নিয়েছি, তাই না? চাঁদের ওঠার উদ্দেশ্য কি? পূর্ণিমার উদ্দেশ্যটা কি? মানে মহাজাগতিকভাবে কি উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়? মুখস্থ কোনো কথা বলো না, তোমার কি মনে হয় সেটা বলো। অমুক বইতে এটা লেখা আছে, এটা না, তোমার উপলব্ধিতে কি আসে? ফুল ফুটছে, তুমি অ্যাপ্রিসিয়েট করো বা না করো, সে ফুটবে। তুমি জন্ম নেওয়ার আগেও ফুটেছে, তোমার এই আবেগ আসার আগে, বহু আগে থেকে পৃথিবীতে ফুল ফোটে, ঘ্রাণ দেয়, মৌমাছি আসে, মধু নেয়, ফুলটা ঝরে পড়ে যায়। এই ঘটনা হচ্ছে হাজার হাজার বছর ধরে। পৃথিবী মহাজগৎ সৃষ্টি হয়েছে, হয়তো একসময় ধ্বংস হবে বা কিছু একটা হবে। হোয়াটস দ্য এইম, হোয়াটস দ্য পারপাস? আমি যেটা বোঝাতে চাচ্ছি যে যদিও আমরা একটু উদ্দেশ্য ছাড়া আমরা ঘর থেকে বের হতে পারি না। বন্ধু বের হও, কেন? আসো, আমরা একটু একটা কাজ আছে, অমুক জায়গায় যাবো। আচ্ছা কাজ আছে, আচ্ছা আসতেছি। বন্ধু বের হও, কেন? একা একা ভালো লাগতেছে না, তুমি থাকলে ভালো লাগবে। ও ভালো লাগবে, একটা উদ্দেশ্য, ওকে আসতেছি, তুমি থাকো। সিগারেট খাবো, লাইটটা একটা নিয়ে এসো, মানে একটা উদ্দেশ্য আছে, একটা সিগারেট বা এক কাপ চা। একটা উদ্দেশ্য ছাড়া উদ্দেশ্য থাকলে আমাদের চলতে সুবিধা হয়। ওই সিগারেটটাই আমার উদ্দেশ্য, ওই চাটাই আমার উদ্দেশ্য, ওইটার পারপাসে আমি বের হচ্ছি এবং 2, 3, 4 ঘন্টা কাটিয়ে দিচ্ছি, তাই না? কিন্তু যদি তোমার কোনো একটা কাজে তুমি পারপাস না রাখো, শুধু কাজটা করতে তোমার ভালো লাগে, এজন্যই করো, এই ভালো লাগাটা একটা পারপাস। এখানে পারপাস বলতে আমি বোঝাতে চাচ্ছি আসলে পারপাস না, এক্সপেকটেশন। তোমার কোনো প্রত্যাশা নাই। কীরকম? ধরো তোমার গান গাইতে ভালো লাগে, তুমি গান গাইতে চাও। এখন তুমি গানের নিয়ম কানুনের ব্যাপারে তুমি খুব স্ট্রিক্ট, তোমার কাছে স্ট্রিক্ট, অন্য কারো কাছে না। তুমিই খুব কড়া, নিজের কাছে কড়া। কোনো ভুল হলে তুমি ঠিক করার জন্য, কেন ভুল হচ্ছে, ঠিক হবে কি করে, আমার কোথায় সমস্যা আছে, ঘাটতি আছে কোথায়, এটা নিয়ে তুমি অনেক সিরিয়াস। অর্থাৎ তুমি বিদ্যাটাকে, এই বিষয়টাকে তুমি খুব ভালো করে বুঝতে চাও, করতে চাও। কেন? তোমার ভালো লাগে। এখন প্রত্যাশা নেই। প্রত্যাশা নেই মানে কি? প্রত্যাশা নেই মানে হচ্ছে তুমি যখন গান গাও হারমোনিয়াম দিয়ে বা হোয়াট এভার, তুমি ডানে বামে এরকম তাকাও না যে কে শুনলো, শুনে কি বললো। এটা হচ্ছে প্রত্যাশা, যে আমার কত ভিউ হলো, বা অমুক আমাকে নিয়ে কি মন্তব্য করলো। ভালো মন্তব্য করবে নিশ্চয়ই, আমি আশা করি সে যেন ভালো মন্তব্য করে। এটা হচ্ছে প্রত্যাশা। এই প্রত্যাশা কিছু কুফল আছে। কুফলটা হচ্ছে
আমাদের কাজের মনোযোগটাকে কমিয়ে দেয়। তুমি যে কোনো একটা কাজকে এক্সপেরিমেন্ট হিসেবে নিও, তোমার ভালো লাগার কোনো একটা কাজ, তুমি এই কাজটায় কোনো প্রত্যাশা রাখবা না, টাকা রাখবা না, খ্যাতি রাখবা না, কারো হাততালি প্রশংসা রাখবা না, কিচ্ছু রাখবা না। এটা সম্পূর্ণ তোমার। তুমি কাউকে জানাবেও না যে তুমি এই কাজটা করো। যে কোনো একটা কাজ একটু এক্সপেরিমেন্ট করে দেখো। প্রত্যাশা যখন থাকবে না, তোমার ওই কাজের থেকে দুঃখ থাকবে না, আসবে না, সম্ভাবনা নেই। কারণ দুঃখ আসেই প্রত্যাশা থেকে। সুখ আসবে যেহেতু তুমি কাজটা নিজের ভালো লাগার থেকে করো। প্রত্যাশাহীনভাবে অবিমিশ্র সুখ আসবে, আনন্দ আসবে। তুমি কাজটা করবা, দিন দিন উন্নতি করবা, তুমিই জানো যে কাজটা ভালো হচ্ছে, তোমার আনন্দ লাগবে। প্রত্যাশায় যখনই তুমি এর সাথে প্রত্যাশা মিক্স করবা, তোমার কিছু না কিছু দুঃখ আসবেই। কারণ প্রত্যাশা মানুষের দিন দিন বাড়ে। আমরা অনেক কিছু ব্যবহার করি, তো কিছু আছে খরচ করতে করতে কমে যায়, কিন্তু প্রত্যাশা তুমি যত করবে এটা দিন দিন শুধু বাড়বে, এর বাচ্চা কাচ্চা হয়, লম্বা হয় দিন দিন। তো ভালো লাগার দু একটা কাজকে যদি প্রত্যাশা মুক্ত রাখা যায়, যেখানে আমার কোনো এক্সপেকটেশন নাই, ওই কাজটাতে আমাদের মনোযোগটা থাকে শতভাগ। কারণ এই কাজটা আমি কারোর জন্য করি না, আমার জন্য করি। আমাদের জীবনে এত দুঃখ এর কারণ হচ্ছে আমাদের প্রচুর প্রত্যাশা, মানে আনলিমিটেড। সেই ছোটোবেলা থেকে একের পর এক আমরা চেয়েই যাচ্ছি জীবনের কাছে, এবং সবসময় চাওয়াটা পাওয়া হয় না। সমাজের কারণে হোক বা আমাদের জীবনের দৈর্ঘ্য প্রস্থের কারণে হোক, পাওয়াটা হয় না। ওখান থেকে আসে দুঃখ। জীবনের কাছে আমরা কতটুকু চাইব বা কতটুকু প্রত্যাশা রাখব, এটা একটু বুঝে শুনে রাখা উচিত। মোটিভেট করতে গিয়ে অনেক লম্বা চওড়া কথা বলে। আমি এমন কিছু মানুষকে চিনি যে আজ থেকে 6 বছর আগেও দেখছি সে মোটিভেশনাল ভিডিও দেখছে, সে এখনও মোটিভেশনাল ভিডিও দেখে, সারা মাস শুয়ে শুয়ে মোটিভেশনাল স্পিচই শোনে, আর 2 লাখ 10 লাখ টাকার স্বপ্ন দেখে। এখন পর্যন্ত হয়তো কিছুই করতে পারে নাই। প্রত্যাশাটা অনেক বড়। একটু বুঝে শুনে প্রত্যাশা করলে হয়তো কিছু একটা করতে পারত, কিন্তু অতিরিক্ত প্রত্যাশা তাকে কর্মহীন করে রাখছে। আমাদের জীবনকে যদি আমরা প্রত্যাশার থেকে মুক্ত রাখতে পারবো না, কিছু না কিছু প্রত্যাশা আসবেই। আর একদম প্রত্যাশা মুক্ত রাখা এটা বিশেষ কিছু মানুষের কাজ, এটা সাধারণ সমাজে চলে না, হয় না। আমাদের প্রত্যাশাটা একটু বুঝে শুনে থাকা উচিত। প্রত্যাশাহীন কাজে যদি অনেক আনন্দ থেকে থাকে, অবিমিশ্র আনন্দ থেকে থাকে, তো কম প্রত্যাশার কাজে মনোযোগটা বেশি থাকবে, কাজটা এমনিতেই সুন্দর হবে। ধরো তুমি যখন প্রত্যাশাহীনভাবে তোমার একটা কাজ করবা, সেটা গবেষণা হোক, ধরো আইনস্টাইন বা বড় বড় বিজ্ঞানী যারা ছিলেন, একজন পাদ্রী ছিলেন যিনি এই যে প্রজননের এই যে মটরশুঁটি গাছ, উনি ওনার যে চার্চ ছিল, এবং সেখান থেকে উনি কিন্তু একটা সূত্র আবিষ্কার করছিলেন, সম্ভবত জোহান মেন্ডেলের সূত্র বলে, যে বাবা মা কীরকম হলে সন্তানের বৈশিষ্ট্য কীরকম হবে, তার পরের প্রজন্ম কেমন হবে। ওনাকে কি এই কাজটা করার জন্য বেতন দিত? না। উনি কি হম্বি করতো বাজারে গিয়ে আমি এই কাজ করি? খ্যাতি চেয়েছিল? না, হয়ে গেছে। যখন কেউ কোনো কাজ সম্পূর্ণ মনোযোগ দিয়ে করে, প্রত্যাশার বাইরে রেখে, মাপতে যায় না, তুমি একটা পথে হাঁটছো আর কিছুক্ষণ পর পর মাপামাপি করছো কত দূর এলাম, তোমার হাঁটার চলায় ব্যাঘাত সৃষ্টি হবে। প্রত্যাশা বা বারবার পিছনে ফিরে তাকানো, হিসাব করা, কি লাভ হলো, কি লস হয়ে গেল, এটা আমাদের কাজের মধ্যে অনেক সমস্যার তৈরি করে, কাজের গতি কমিয়ে দেয়। অনেক ক্ষেত্রে কাজই আর করা হয় না। আমরা একটা প্রত্যাশা করি, হয় না, হতাশ হই, কাজ বাদ দিয়ে দিই। এটা প্রচুর হয়, তোমার জীবনেও হয়েছে, এটা আমার জীবনেও হয়েছে। সম্পূর্ণ প্রত্যাশামুক্ত যদি নাও থাকা যায়, অন্তত প্রত্যাশাটাকে কমানো যায়, সেক্ষেত্রে কাজের প্রতি মনোযোগটা বাড়বে। যে আমি ধরো তুমি একটা চাকরির পরীক্ষার কথাই বলি, আমি পার্সোনালি কারো চাকরিটা আসলে আমার বলতে খারাপ লাগে, চাকরি আসলে ভালো, কিছু ক্ষেত্রে ভালো,
কিন্তু নিজে যদি কিছু করা যায়, নিজের আইডেন্টিটি নিজে তৈরি করা যায়, এটা আরও অনেক ভালো। তুমি নিজেই একটা ব্র্যান্ড। অনেক বছর পড়াশোনা করে অপেক্ষা করে বসে আছো কবে সরকার একটা সার্কুলার দেবে, কবে শত বাধা অতিক্রম করে অনেক কম্পিটিটরের মধ্য থেকে তুমি টিকে যাবা, ভাইবা দিবা, কবে কার দয়া হবে, ভাইবা বোর্ডে বস তোমাকে কি মনে করবে, খুশি হলো কি না। এত পরনির্ভরশীলতার থেকে নিজে কিছু যদি করতে পারা যায়, তাকে আমার স্যালুট, যে না, সে নিজে একটা ব্র্যান্ড তৈরি করেছে। সে হোক একটা ছোট কিছু, তারপরও সে কারো দিকে তাকিয়ে বসেছিল না। তো যখন নিজে কিছু এরকম একটা কিছু করা হয়, যদি প্রত্যাশাটা খুব বেশি থাকে, তো সাধারণভাবেই বোঝা যায় যে হুট করে কাজ করলেই সফলতা আসে না। তো প্রথমেই যদি সফলতার অনেক প্রত্যাশা থাকে, সফলতা বলতে কি, এক একজনের মানদণ্ড আছে। কেউ 10,000 টাকা হলেই মনে করে সফল, কেউ মনের খুশিকে মনে করে সফল। এক একজনের সফলতার মাপকাঠি আলাদা। এই সফলতা হতে চাইটাই প্রত্যাশা। তো যখন সে বারবার সফল হলাম কিনা করবে, তখন তার বিজনেস হোক, চাকরি হোক, বা যে কোনো কাজ হোক, তার মনটা একটু ছিন্ন বিচ্ছিন্ন হবে। প্রত্যাশা কম রাখবে, কাজের দিকে মনোযোগটা বেশি থাকবে, তার কাজটা অনেক গোছালো হবে, ভুল ত্রুটিগুলো নজরে পড়বে, কাজটা ভালো করে করতে পারবে। প্রত্যাশা মুক্ত থাকা দুঃখমুক্ত, হতাশামুক্ত জীবনের একটা অন্যতম প্রধান শর্ত।